হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজ আর ঘরোয়া উপায়ে আলু, বেগুন আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আমার বরের কিন্তু এই পদটা খুব পছন্দের পদ। এই যে দেখো, প্রথমে আমি আলু আর বেগুনগুলোকে খুব ভালোভাবে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। এই রান্নাটা যেমন সিম্পল, খেতেও কিন্তু ঠিক তেমনই তৃপ্তিদায়ক। গরম গরম ভাতের সাথে এই ঝোল হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমার কড়াইটাকে কিন্তু তোমরা প্লিজ একটু ইগনোর করো। আসলে আমার ডান হাতের কবজিতে অনেক দিনের একটা চোট আছে, তাই খুব জোরে ঘষে আমি কড়াই মাজতে পারি না। সেই কারণে কড়াইগুলো একটু কালচে দেখায়। তোমরা কিন্তু এটাকে অন্যভাবে নিও না। এবার মশলার পালা। আমি রান্নায় সাধারণত এই ছোট্ট হামলদিস্তায় থেতো করা মশলাই ব্যবহার করি। মিক্সি থাকলেও হাতে করা মশলার স্বাদটাই যেন একটু অন্য রকম হয়। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো যখন সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি ভাজা বেগুনগুলো আর তারপরে রুই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব একটা বেশি মশলা আমি দিইনি, তাই এটা যেমন শরীরের জন্য হালকা, খেতেও কিন্তু খুব সুস্বাদু। দেখো, আমার আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম তৈরি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।